পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই এবং এলাকার সকল মুর্দেগানদের ইসলাত সাহেব উপলক্ষে আজকের ঐতিহাসিক ঐতিহ্যধন্য 20তম ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই জনাব হাফেজ মাওলানা হাফিজ আহমদ আনসারী সাহেব, সম্মানিত সুযোগ্য ইমাম ও খতিব এই সানন্দরপুর, ঠিক আছে তো না, জগৎপুর বাজার জামে মসজিদ। আল্লাহ আমাদের হুজুরের কণ্ঠটাকে বিস্ময় করে দেখ, আমিন বলবেন না। আজকের মাহফিলের সহসভাপতি জনাব মাওলানা শফিকুর রহমান সাহেব, খতিব, দুর্গাপুর আল হেরা জামে মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহর সুযোগ্য নাতি হযরতুল্লাহ হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতুলি। আল্লাহ আমাদের সামনে আমাদের হুজুরকে আসার এবং তাকরীর পেশ করার জন্য কবুল করুক, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা নুরুল আমিন আনোয়ারী সাহেব, প্রতিষ্ঠাতা সম্মান হাফিজিয়া মাদ্রাসা কুলাউড়া। বিশেষ অতিথি শুধু ঢাকা থেকে আগত আমার প্রিয় আরেক ভাই জনাব হযরত মাওলানা মোহাম্মদ শাহিদুর রহমান সাহেব, খতিব, শিকদার বাড়ি জামে মসজিদ, খিলখ্যাত, ঢাকা। আল্লাহ আমার ভাইয়ের কণ্ঠটাকে কবুল করুক, সকলে বলেন আমিন। এছাড়াও আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ রয়েছেন, মুহাম্মাদী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আমার ভাইরা রয়েছেন। আমি হৃদয়ের গহীন থেকে মুসাফির মানুষ সকলের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যারা এই মাহফিলকে ইন্তজাম দিয়েছেন, যে যেভাবেই দিয়েছেন, প্রত্যেকের খেদমতগুলোকে, অর্থগুলোকে, শ্রমগুলোকে কবুল করুক, সকলে বলেন আমিন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়াবি শত জামালাত থেকে মুক্ত রেখে সুস্থ অবস্থায় এই মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আসুন আমরা জবান ছেড়ে একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহ রিসালাত, আপনার আমার শাফাতের কান্ডারি মুহাম্মাদুর রাসূল পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই নবীজির উম্মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে করেছেন, এজন্য আমরা জবান ছেড়ে আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। এবার বলেন আপনারা সকলে কেমন আছেন? আমি অন্তরস্থল থেকে দোয়া করছি, মে আল্লাহ accept us to be together in Jannah as the way we are together here. আল্লাহ তাকিয়ে দেখেন আপনি আজকে এই বিশাল সামিয়ানার মধ্যে যারা বাসাবাড়িকে লাথি মেরে দিয়ে টিভি সেটের সামনে বসে নাই, রাস্তাঘাটে বসে নাই, যারা এই সুন্দর জান্নাতি প্ল্যাটফর্মে আসলো, আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি এইভাবে জান্নাতের মধ্যে বসার জন্য কবুল করে নেন। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। সম্মানিত উপস্থিতি, ভূমিকাতে ছোট্ট একটি কথা, আমরা এখানে এসেছি জ্ঞান অর্জনের জন্য। নলেজ, টু নো হোয়াট উই নো এন্ড টু নো হোয়াট উই ডু নট নো, দ্যাট ইজ উইজডম। আপনি যেটা জানেন ওইটা আরো জানা, যেটা জানেন না ওইটা জানা, এটাকে বলা হয় জ্ঞান। তো আমি ছোট্ট মানুষ আপনাদের সম্মুখে বসেছি, আমার পূর্বে চমৎকার দালিলিক তথ্যবহুল আলোচনা আপনাদের সম্মানিত ইমাম এবং খতিব সাহেব হুজুর করছিলেন। তো আমরা বলা এবং শোনা উভয় শ্রেণীর জন্য আমরা নিয়তটাকে সহি শুদ্ধ করছি। আমরা কথাগুলো শুনবো এবং কথাগুলোর উপর বক্তা শ্রোতা প্রত্যেকেই আমল করব ইনশাআল্লাহ। বলেন আর আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ ইলা আখিরিল আয়া। কুরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 158 নম্বর আয়াতের মধ্যে গোটা পৃথিবীর মানুষদেরকে একটা মেসেজ দিলেন আমার আল্লাহ। এ ভাই ওকে বসায় দাও। বসো বাবা, বসো। আমার হাতের সময় 1 ঘন্টা, একটু মনোযোগ দিবেন। পৃথিবীর মানুষদেরকে আল্লাহ ডাক দিয়া বলছেন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানান আমি আল্লাহ বলছি। কুল দ্বারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাটেনশন আল্লাহ নিলেন। আপনি জানিয়ে দেন, মানুষদেরকে বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। কোরআনুল কারীমের মধ্যে এই ইয়া আইয়ুহান নাস বলেছেন আল্লাহ 306 বার। কয়বার? এর মধ্যে এই এক জায়গার মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পৃথিবীর মানুষদেরকে বলেন, সবাইকে জানিয়ে দেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আপনি বলেন আমি সকলের জন্য পৃথিবীর মধ্যে আগমন করেছি। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা তো ওই রব বলেছেন যেই রব আসমান এবং জমিনের মালিক। সুবহানাল্লাহ বলবেন। এতটুকু রাখলাম, বিস্তারিত করা যাবে না, সে লোকে আমি সামনের দিকে যাচ্ছি না। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে একটা সিদ্ধান্ত দিলেন। আদম নবী একটা জাতির জন্য এসেছে, একটা ভূখণ্ডের জন্য এসেছে, একটা সীমানার জন্য এসেছে। ইব্রাহিম নবী একটা জাতিগোষ্ঠীর জন্য এসেছে, একটা বংশের জন্য এসেছে, একটা এলাকার জন্য এসেছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম অনুরূপ, কিন্তু আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা জাতির জন্য, একটা সম্প্রদায়ের জন্য, একটা গোষ্ঠীর জন্য, একটা ভাষাভাষীর জন্য পাঠায় নাই। আল্লাহ বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনি বলেন যে আপনি সকলের জন্য আগমন করেছেন। দ্যাট মিন্স আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ যতটুকুনের জন্য রব, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ততটুকুনের জন্য রহমত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত হাজিরিন, সূরা আরাফের 158 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পৃথিবীর মানুষদের জন্য 3টা মেসেজ দিলেন। 3টা মেসেজের মধ্যে একটা মেসেজ হচ্ছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন বিশ্বজনীন। পূর্বে জামানার নবীরা আঞ্চলিক নবী ছিলেন, একটা দেশের জন্য আগমন করেছিলেন, একটা জাতির জন্য আগমন করেছিলেন। না না না, আপনার আমার নবীকে আমার আল্লাহ একটা জাতি, একটা সম্প্রদায়ের জন্য পাঠায় নাই। আল্লাহ তামাম পৃথিবীর মানুষদেরকে একটা বড় চমৎকার করে মেসেজ দিলেন। শোনো পৃথিবীর মানুষেরা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটা মেসেজ দিলেন। মেসেজটা এই, আল্লাহর হাবিবের ক্ষেত্রে আল্লাহ বললেন রহমত। সুবহানাল্লাহ। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ কাউকে রহমত বলেন নাই। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা পর্যন্ত কারো নবী, কোন নবী রাসূলদের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেন নাই। কোন জাতি যদি গালাগালি করতো আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে জবাব দেন নাই। কিন্তু আপনার আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, এত ভালোবাসেন, কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটু বাক্য বলেছে, সাথে সাথে আল্লাহ জবাব দিয়েছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ নবীজির উপর সর্বোচ্চ মর্যাদা থেকে আসীন করে দিলেন। এজন্য সবাই বুঝি এই কথা লেখলেন। আল্লামা ইকবাল বুঝি তার কলমের ভাষা দিয়ে লেখলেন, কে মোহাম্মদ জিয়াফত নিয়ে দুনিয়া চিজ হে, এ দুনিয়া চিজ হে লৌহা কালাম তেরি হো। এরে আকাশ বাতাস, কুল কায়নাত, মানব দানব সবাই পাগল আল্লাহর জন্য। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন আমি আল্লাহর জন্য সবাই পাগল, আর আমি আল্লাহ পাগল আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে দাঁড়ানো, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিয়াবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউওয়ালা শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল ডাক দিয়ে বলেন, হুজুর, আপনি আমাকে বলেন আমার আল্লাহ তামাম পৃথিবীর সৃষ্টির সূচনা। এরে জাবের, তোমারে জানাই দিলাম আমার আল্লাহ সমগ্র সবকিছু সৃষ্টির আগে তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বলেন, জাবের, তোমারে জানাই দিলাম আমার আল্লাহ ওই নূরে মুহাম্মাদীকে বাবা আদমের কাছে দিলেন, ওই নূরে মুহাম্মাদী হযরতে শীষ নবীর কাছে দিলেন, এইভাবে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিলেন, এইভাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিলেন, এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিলেন,
আস্তে আস্তে আব্দুল মানাফ, আস্তে আস্তে হাশেম, আস্তে আস্তে আব্দুল মুত্তালিব, আস্তে আস্তে আমার বাবা হযরতে আব্দুল্লাহ, আস্তে আস্তে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ওই নূরে মুহাম্মদী এসেছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসাটা মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক, মুস্তাদরাক আলা সাইয়্যান 4228 নম্বর হাদিসে এসেছে। আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বলেন, নবীজি আমাদেরকে বললেন, ওয়ালাম্মা ইকতারাফা আদামুল খাতিয়া ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজি ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্তাদরাক আলা সাইয়্যান কিতাবের মধ্যে হাদিসখানা উল্লেখ করলেন। আমার আল্লাহ আমাদের বাবা আদমকে যখন প্রথম তৈরি করলেন, বাবা আদমকে তৈরি করে আমার আল্লাহ জান্নাতের মধ্যে রাখলেন। বাবা আদম বলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রাখলেন। আমি চিন্তা করলাম মালিকের সিজদা দেই কিভাবে দেওয়া যায়। আমি আমার কপাল দিয়ে সিজদা দিলাম। হায় রে হায়, জান্নাতের মধ্যে আমি সিজদা দিয়ে আমার মাথাটাকে যখন আমি উত্তোলন করলাম, আমি মাথা উত্তোলন করে দেখি রে জান্নাতের চৌকাটার মধ্যে আমার আল্লাহর নামের পাশে একটা নাম দেখা যায়, যেই নামটার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহকে প্রশ্ন করলাম, ইয়া রাব্বি মা হাযান নূর, ও মালিক আপনি আমাকে বলেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে, ওনার কি পরিচয়? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আদম তোমারে জানাই দিলাম, লাউলাহু মা খালাকতুকা ওয়ালা সামাআন ওয়ালা আরদা। আদম রে তোমারে জানাই দিলাম, তুমি আমার কাছে জানতে চেয়েছো ইনি কে, তোমারে জানাই দিলাম যদি আমি এই মুহাম্মদ কে না বানাতাম, আদম কুল কায়নাত তামাম পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতাম না। আদম তুমি জেনে রাখো, আমি আল্লাহ তোমাকেও বানাতাম না। বলেন সুবহানাল্লাহ। মুস্তাদরাক আলা সাইয়্যান 4228 নম্বর হাদিস বর্ণনাকারী সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের মধ্যে আল্লাহর নামের পাশে মোহাম্মদ লেখা। আর আমাদের দেশের হুজুররা বলে যেখানে আল্লাহ আছে সেখানে মোহাম্মদ কেটে দাও। নাউজুবিল্লাহ বলবেন? মানি না, আরো আওয়াজ দিয়ে বলেন। এটা কি বললেন ভাই আপনি? এ ভাই, আপনার নাম আল্লাহর নামের সাথে সংযোজন করলে ওইটা হয় শিরক। কথা কোন নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আল্লাহর পাশে নিলে এটা আল্লাহর সুন্নত হয়। কথা কোন নাকি? এটা তো আপনার সিদ্ধান্ত না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, কথা বলেন, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহর সিদ্ধান্ত ভাই। আপনি কেন কাটতে যাবেন? এরা নিজেদেরকে পরিচয় দেয় সুশীল, এরা নিজেদেরকে পরিচয় দেয় মডারেট, এরা বলতে চায় আমরা আজকে ইসলামকে নতুন ভার্সনে নিয়ে আসতে চাই। এই মনে রাখেন, বুঝে নেন, স্মৃতিপটের মধ্যে ঢুকান, যারা আজকে একবিংশ শতাব্দীর মধ্যে এই সুশীলতার কথা বলে, মডারেটের কথা বলে, আল্লাহর নামের পাশ থেকে মুহাম্মদ কাটতে চায়, এরা এই উম্মার মধ্যে ফিতনা তৈরি করতে চায়, এরা দাজ্জালের এজেন্ডাকে বাংলার জমিনের মধ্যে বাস্তবায়ন করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এরা বাস্তবায়ন করতে চায়, এদের কাছে যাওয়া যাবে না। এদের ব্যাপারে আমার নবীজি সতর্ক করেছেন। সুনান তিরমিজির 2213 নম্বর হাদিস, ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মাতু আউওয়ালাহা। নবীজি বলেছেন, কিয়ামতের পূর্বে এক শ্রেণীর আলেম বাইর হবে যারা পূর্বের জামানার লোকদেরকে গালাগালি করবে। তাহলে তো ওই শ্রেণীর আলেমদেরকে দেখতে পাচ্ছি, আরে এদের শত্রুতা কোথাও নাই, এদের শত্রুতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে। আরে কথা বলেন না কেন? যেখানেই নবীজির মর্যাদা দিবেন এরা বেদাতি বলবে আপনাকে। কথা কোন নাকি? এই বেদাতি ফতুয়া দিও না। দেওয়ার আগে আগে চিন্তা করো তোমার নিজের শরীরে কতগুলো বেদাত আছে। কথা কোন নাকি? আমরা যদি তোমাদের বেদাত গোনা শুরু করি তখন তো দাঁত একটাও গুজে পাবো না। প্লিজ, যেইটা হক্কানি আল্লাহর ওলিরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হক্কানি আল্লাহর ওলিদের ভক্ত মুরিদ সালেকেরা আমরা এই জমিনের মধ্যে রয়েছি, ওইটাই প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, ওইটাই মুক্তির পথ, ওইটাই কোরআনের পথ, ওইটাই সুন্নাহর পথ। হ্যাঁ, আমাদের কোনো ভণ্ডের সাথে সম্পর্ক নাই। কেউ যদি ওই হক্কানি আল্লাহর ওলিদের মানহাজের বিরুদ্ধে আঙ্গুল তুলতে চায়, ওই আঙ্গুলকে আমরা ভেঙ্গে চুরমার করে দিব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা
আমার বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা শুরু করে দিলেন সবার জন্য নবীজি কেমন করে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কেন আমি আলোচনাটা নিলাম, যেহেতু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, আমার পিএইচডির থিসিসের বিষয় ছিল স্টাডি অন সেলিব্রেশন অফ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন হিউম্যান লাইফ। আমার স্টাডিটা এইটার উপরে, এই জন্য আমি কিছু কথা বলি, আপনি মনোযোগ দিয়ে বোঝেন। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, এই পৃথিবীতে কোনো কিছুই ছিল না। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন, ছিলেন আমার আল্লাহ, আছেন আমার আল্লাহ, আবার থাকবেনও আমার আল্লাহ। সূরা ইয়াসিনের 1 নাম্বার ইয়াসিন শব্দের তাফসীর আপনি খোলেন, মুফাসসিরিনে কেরামগণ তাফসীর লিখতে গিয়ে লিখলেন সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আমার আল্লাহ কুদরতি জবান দিয়ে তেলাওয়াত করলেন ইয়াসিন, যে ইয়াসিন দ্বারা আপনার আমার নবীজির কথা আল্লাহ উল্লেখ করে দিলেন। এই পৃথিবীর মধ্যে এখনো কোন নবী রাসূলগণ আসেন নাই তখনকার কথা। আল্লাহ সূরা কুরআনুল কারীমের আরাফের 172 নম্বর আয়াতে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? হ্যাঁ, সমস্ত নবী রাসূলগণ বলেছিলেন বালা, আমরাও তখন বলেছিলাম বালা। সৃষ্টির রূহের জগতে আল্লাহ নবীজির পরিচয় করিয়ে দিলেন। আদম নবী জান্নাতের মধ্যে পরিচয় পেলেন, মুসা নবী তাওরাতের মধ্যে পরিচয় পেলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুরের মধ্যে পরিচয় পেলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনজিলের মধ্যে পরিচয় পেলেন। আমার আল্লাহ এইবার ডাক দিয়ে বলেন, বন্ধু, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানাই দেন আপনার নূরে মুহাম্মাদির পরিচয় বড় মূল্যবান। এ বন্ধু, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানাই দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদের মধ্যে হাদিস কেন উল্লেখ করলেন, প্রিয় নবীজি তাবুকের যুদ্ধ থেকে যখন নবীজি ফিরছিলেন, সাহাবায়ে কেরামগণ নবীজির সামনে দাঁড়ানো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, শোনো রে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ আমাকে এমন 5টা বিষয় দান করেছেন, আমার পূর্বে পৃথিবীর মধ্যে এই 5টা বিষয় আল্লাহ কাউকে দান করেন নাই। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়ে বললেন, হুজুর, ওগো মায়ার নবীজি, আপনি বলেন কোন 5টা বিষয়? নবীজি বললেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম 1 নাম্বার আমার নবুয়ত আর রিসালাত। এই পৃথিবীর মধ্যে আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক নবীদের শরীয়ত ভিন্ন ছিল। আদম নবীর শরীয়তে যেইটা জায়েজ ছিল, নূহ নবীর শরীয়ত ওইটা জায়েজ ছিল না। এই রকমের অনেক বিধান আছে। যেমন ঈসা নবীর সম্প্রদায়ের সময় পর্যন্ত সব নবী রাসূলদের শরীয়ত আলাদা ছিল, কিন্তু সব নবী রাসূলগণ 5 বিষয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, কোনো পার্থক্য ছিল না। 3 নাম্বার ইবাদাত ফিল্লাহি ওয়াহদা, ইবাদত গোলামি দাসত্ব বে আল্লাহ। 4 নাম্বার সালাত, সব নবী রাসূলরা নামাজ পড়েছিলেন, কেউ 2 কেউ 3 এই রকমের। 5 নাম্বার আখিরাত। এই 5টা বিষয়ে সমস্ত নবী রাসূলগণ ঐক্যমত ছিলেন। সব নবী রাসূলরা বলেছেন, এই আমরা তোমাদের আদ জাতি, সামুদ জাতি, মাদিয়ান জাতি, আমালেকা জাতি, বনি ইসরাইল জাতি তোমাদের জন্য এসেছি, তবে একটা জাতি গোষ্ঠীর জন্য আমাদের পরে চূড়ান্ত নবী আসবেন, তিনি সবার জন্য নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5টা বিষয় আমাকে দেওয়া হয়েছে। 1 নাম্বার, আমার নবুয়ত আর রিসালাতকে গোটা পৃথিবীর জন্য বিস্তৃত করে দেওয়া হয়েছে। এইটা একেবারে ইসরাফিলের সিংহায় ফুৎকার পর্যন্ত জারি থাকবে আমার ভাইয়েরা বন্ধুরা। 2 নাম্বার, নবীজি বললেন, আমি যদি কোনো জিহাদের ময়দানে যাই, আমি যখন দাঁড়াই শত্রুদের ভিতরে আমার আল্লাহ ভয় সঞ্চার করে দেন। 3 নাম্বার, নবীজি বলেন, আমার উম্মতের জন্য গনিমতের মাল জায়েজ। 4 নাম্বার, নবীজি ডাক দিয়ে বলে, উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীকে পবিত্র বলে ঘোষণা দেয় নাই। আল্লাহ মুসা নবীকে তাওরাত দেওয়ার জন্য বললেন, কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, ওয়া তুরি সিনিন, যাও তুমি সিনাই পর্বতে। আল্লাহ ঈসা নবীকে বললেন, যাও তুমি বেতেলহামের মধ্যে। সব নবীকে আল্লাহ নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দিলেন। গোটা পৃথিবীকে আল্লাহ পবিত্র বলে ঘোষণা দেন নাই। কিন্তু যেই দিন আমার নবীজির মিলাদ হলো, আমার নবীজির মিলাদের কারণে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব,
তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানাই দেন, ও বন্ধু, যেই দিন আপনার কদম মোবারক পৃথিবীর মধ্যে পড়েছে, আমি আল্লাহ একটা সিদ্ধান্ত দিলাম। ইমাম আবু দাউদ বড় চমৎকার করে সুনান আবু দাউদের মধ্যে হাদিস উল্লেখ করলেন। নবীজি বললেন, জুইলাত লিআল আরদু তাহুরান ওয়া মাসজিদান, শোনো রে, আমার কদম মোবারক পৃথিবীতে পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ গোটা পৃথিবীকে পবিত্র বলে ঘোষণা করে দিলেন। আপনি এটা তো মনে হয় মাঠ না হুজুর, ধান ক্ষেত। এই ধান খেতে মনে করেন কাজ করতে আসলেন, সময় দুপুর বেলা হয়ে গেল, জোহরের আজান দিয়েছে, কোন কারণে আপনি মসজিদে যেতে পারেন না, আপনার অজু আছে, এই ধান ক্ষেতের যদি কোনো উঁচা জায়গা থাকে যেখানে পানি নাই, উঁচা জায়গা যদি পবিত্র থাকে, সেখানে আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, 4 রাকাত জোহরের নামাজ পড়বেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ তাআলা এই নামাজটাকে কবুল করে নেবেন। কিন্তু আদম থেকে ঈসা পর্যন্ত এইটা ছিল না। নির্দিষ্ট জায়গায় যাও, অমুক জায়গায় গিয়ে ইবাদত করো। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব আপনি ঘোষণা করে দেন, জুইলাত লিআল আরদু তাহুরান ওয়া মাসজিদান, আপনার কদমের কারণে আমি আল্লাহ গোটা পৃথিবীকে পবিত্র ঘোষণা করে দিয়েছি। বলেন সুবহান। শুধু 2টা জায়গায় নামাজ পড়বেন না। কয় জায়গায়? একটা হচ্ছে টয়লেট, হাম্মামখানা, আর একটা হচ্ছে কবরস্থান। এই 2 জায়গা, মানে কবরের উপর দাঁড়িয়ে আর টয়লেট খানা, এই 2 জায়গা ছাড়া পৃথিবীর যেখানে আপনি নামাজ পড়েন, আমার নবীজির কদমের উসিলায় আল্লাহ তাআলা আপনার আমার নামাজ কবুল করে দিবেন। 5 নাম্বার, নবীজি চমৎকার কথা বললেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন ইয়াদউ বিহা ফাউরিদু আন আখদাবিয়া দাওয়াতু শাফাআতি। সুনান সহিহ মুসলিমের মধ্যে হাদিস কানে এসেছে, নবীজি ডাক দিয়া বললেন, প্রত্যেক নবীদের কাছে আমার আল্লাহ একটা করে স্পেশাল দোয়া দিয়েছিলেন। শোনো শোনো, আদম থেকে ঈসা পর্যন্ত সবাই হাতের দোয়া করেছিল। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, তোমাদেরকে জানিয়ে দিলাম, সূরা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দোয়া, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। নবীজি ডাক দিয়া বললেন, আল্লাহ সব নবীদের হাতে একটা করে স্পেশাল দোয়া দিয়েছিলেন। সব নবীরা যার যার হাতের দোয়া করে ফেলেছিল, কিন্তু তোমাদেরকে জানাই দিলাম, আমার আল্লাহ আমার হাতে একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন। আমি আমার দোয়া করি নাই। যেই দিন আমার গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যে যাবে, ওই দিন আমি আমার দোয়াটা করে আমার উম্মতদেরকে টেনে টেনে জান্নাতে নিব। আপনি আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেন নাই। প্লিজ, আই এম সরি টু সে, কেউ রাগ করবেন না। যদি আপনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতেন, তাহলে এই কথা কখনোই বলতে পারতেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আবু জাহেলের মতো। কথা বলেন না কেন? আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত, রফাত বুঝতেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেইভাবে আপনি শব্দ চয়ন করেন, আপনার আশপাশের অন্যর ক্ষেত্রেও ওই শব্দ চয়ন করতে পারতেন না। কথা বলেন না কেন? নবীজি তায়েফে আপনার জন্য মায়ের খেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় গেলেন আপনার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন, আম্মা জানগণ বলছেন নবীজির সামনে বসা। হয়তোবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বাক্য থাকবে এইটা, যে আমি আয়েশার জন্য নবীজি কিছু দিয়ে যাবেন, সিদ্দিকে আকবরের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছের হওয়ার কারণে কিছু দিয়ে যাবেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি কিছু দিয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়া থেকে চলে যাবেন, সেই দিনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলতে পারেন নাই। কথা বলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবেন, এর যাওয়ার পূর্বে আল্লাহর বাড়িতে গেলেন। আল্লাহ বললেন, আপনার কিছু প্রয়োজন? আল্লাহর বাড়িতে, ওইটা তো মহা আনন্দের দিন ছিল, ওই দিনও গিয়ে বলেছিলেন, আল্লাহ আপনি দিচ্ছেন আমাকে কথা ঠিক, আমার উম্মতের জন্য কি দিবেন ওইটা বলেন। যেদিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ থেকে প্রথম উঠবেন, আইনা জিব্রাইল তুমি কোথায় আছো? জিব্রাইল
এত কঠিন একটা জায়গা, কিছু কাল পূর্বে, এই যে কিছু সময় পূর্বে আমার উম্মতেরা ফেস করেছে ইসরাফিলের 3টা শুনগায় ফুৎকার। আমার উম্মতের কি অবস্থা! সবাই কবর থেকে উঠে যখন আল্লাহর সামনে বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, জীবনের হিসাব দিবে, সবাই যার যার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে। সবাই নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত। নিজের মা পরিচয় দিবে না, নিজের বাবা পরিচয় দিবে না, বংশের কেউ পরিচয় দিবে না, আমার নেতা পরিচয় দিবে না। ওই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চিন্তা করবেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের কথা চিন্তা করবেন না। ওই দিনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিন্তা করবেন। এখানেই শেষ নয়, যখন যাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আপনি একটু দেন না হাউজে কাউসারের পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবো, হুজুর আপনার উম্মত। বালিশের সঙ্গে মাথাকে ভিজাতাম প্রতি রাত্রে বেলা দুরূদ শরীফ পড়ে পড়ে। দুনিয়ার কেউ দেখতো না। যখন রওজা শরীফ থেকে সৌদি গভর্নমেন্টের পুলিশ আমাকে বাহির করে দিত, আমি শুধু আপনার রওজার দিকে তাকিয়ে বলতাম, হুজুর আমি আপনার উম্মত। আরে দুনিয়ায় যেদিন বিদায় নিব তখনও বালিশ ভিজাতাম আমি আপনার উম্মত বলে। আজকে আপনার কাছে এসেছি হাউজে কাউসারের পানির জন্য। ওই দিন যাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু শাফাআতের জন্য। আমার রাসূল ডাক দিয়ে বলছেন, শোনো উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম, জন্মের পর উম্মতি উম্মতি বলেছি, ওই তায়েফের ময়দানে উম্মতি উম্মতি বলেছি, মক্কাতুল মুকাররমায় উম্মতি উম্মতি বলেছি, মদিনাতুল মুনাওয়ারার উম্মতি উম্মতি বলেছি, যেই দিন দুনিয়া থেকে চলে যাব ওই দিনও উম্মতি উম্মতি বলেছি। আরে রওজা শরীফে থেকে তখনও উম্মতি উম্মতি বলেছি। আজকে আল্লাহ বিচার করছেন ঠিক, লা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার উম্মত তোমাদেরকে এখনো আমি বলি নাই, আমার সব উম্মতদেরকে আমি যতক্ষণ জান্নাতে না ঢুকাতে পারবো আমি রাসূল ততক্ষণ পর্যন্ত খুশি হব না। এটা তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ভাই। কিন্তু আমরা হয়তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বুঝতে পারি নাই। সবার জন্য দিয়েছেন, সবাই অ্যাপ্লিকেশন করেছে। অ্যাপ্লিকেশন আমাদেরটা বিনা দরখাস্তে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আপনি মৌলভীবাজার দোকানে গেলেন বাজার কেনার জন্য, চাচি বাড়ি থেকে আপনাকে বললো, স্বামী আপনি বাজার থেকে 5 কেজি আপেল কিনে আনবেন। আপনি আপেলের দোকানদারের কাছে গিয়ে বলেন 5 কেজি আপেল দেন। ওই দোকানদার আপনাকে 5 কেজি আপেল দিল, আপনি দেখলেন এখানে কোনোটা একটু কেমন দোষ দোষ দেখা যায়, আপনি কি ওগুলা নিবেন না বেছে বেছে নিবেন? আরে মাতো নাকি রে মা, ঘুমায় গেছেন নাকি? জিন্দা আছেন তো সবাই? দেখি কে কে জিন্দা নাই, তারা হাত তোলেন। হাত রাখ, মনে ফালাই দিব, ফালাই দিই নাকি? বুঝেন নাই নাকি? কাজ করবেন দুইটা কাজের সামনে, একটা আবেগ আর বিবেক। শুধু আবেগ থাকলেও সমস্যা, আবার বিবেক থাকলেও সমস্যা। আরে মাতো নাকি রে বা? হ্যাঁ ভাই, আমার বাসা হয়েছে নি? বাসাও বলে হয়ে গেছে, তাহলে তো সিলেটি মাছ শিখ খেলাইছি আমি। ও ভাই, আমি যেটা বলছি, আপনি মৌলভীবাজারের দোকান থেকে তো সব আপেল আনবেন না, যেটা খারাপ এটা রেখে দিবেন। কথা বলেন। আদম থেকে ঈসা নবী, প্রত্যেক নবী যে উম্মতেরা এসেছে, আরে ভাই আল্লাহ যত বান্দা তৈরি করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে সকলের মাঝখান থেকে, সব নবীর উম্মতের মাঝখান থেকে বেছে বেছে বিনা দরখাস্তে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ লাগে ওই জায়গার মধ্যে, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্মান দিলেন, বলেন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হায়াতুন নবী। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর একটা কথা বলেন আমাকে। বলছে আবু বকর কি? হুজুর আপনি যদি দুনিয়া থেকে চলে যান, এখন তো আপনি উম্মতের খবর রাখেন, আল্লাহ নাজিল করেছেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা, যে উম্মত যদি নবীর কাছে যায় আর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উম্মতের জন্য রিকোয়েস্ট করে, আল্লাহ বলে আমি রিকোয়েস্ট কবুল করে ফেলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হুজুর আপনি যদি চলে যান আমাদেরকে কে দেখবে? মুসনাদে বাজ্জার 1925 নম্বর হাদিস, নবীজি বলছেন তুরাদু আলাইয়া আমালুকুম, আমি চলে যাব কথা ঠিক, তবে আমার প্রত্যেক উম্মত যখন ভালো কাজ করবে ওইটা আমার সামনে দেখানো হবে, উম্মত যখন খারাপ কাজ করবে ওইটাও আমার সামনে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে উপস্থাপন করে দিবে। সুবহানাল্লাহ কইতেন না? ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলাল আজসাদাল আমবিয়া, সমস্ত নবী রাসূলদের জন্য হারাম করে দিয়েছেন ওনাদের বক্ষ মোবারককে মাটির জন্য গ্রহণ করা। আল্লাহু আকবার বলবেন না?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছেন, সহিহ মুসলিম 2375 নম্বর হাদিস। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মারারতু আলা মুসা লাইলাতা উসরিয়া বিইনদাল কাসিবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরি। আমি যখন আল্লাহর বাড়িতে যাচ্ছিলাম, আমি দেখলাম আমার ভাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কবরের মধ্যে নামাজ পড়তেছে। এ ভাই, মৃত মানুষ কি নামাজ পড়তে পারে? কথা কোন নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। আমার দেহ মুবারক থেকে রূহ যায় না, কারণ উম্মত আমার প্রতি দুরূদ পড়ে। এজন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন হায়াতুন নবী, জিন্দা নবী। কথা বলেন ঠিক কিনা? আমাদের আরো একটা আকীদা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের ময়দানে সুপারিশ করবেন। কথা কোন নাকি? নাকি তাদের মতো ওই কথা বলবেন? আমাদের ভাইরা বলে, কিসের সুপারিশ করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের ময়দানে ওনার নিজেকে নিজে নিয়ে ব্যস্ত হয়ে যাবেন। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। ইমাম আবু দাউদ উল্লেখ করলেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আখিরাতের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মতের বড় বড় কবিরা গুনাহগার বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমার সম্মানিত হাজরিন, বলছিলাম আমাদের নবীজিকে আল্লাহ পাঠালেন সমগ্র জাহানের জন্য। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমাকে আল্লাহ কিছু স্পেশাল গুণ দিলেন, অন্য কাউকে দিলেন না। ওই যে 5টা বিষয় নবীজি উপস্থাপন করলেন, এর মধ্যে প্রথম বিষয়টা ছিল নবীজির নবুয়াত, নবীজির রিসালাত। এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এজন্য আপনি যখন ইসলামকে মানবেন, ইসলামকে পালন করবেন, ইসলামকে নিজের মধ্যে ধারণ করবেন, কিছু মানবেন কিছু ছাড়বেন, বিষয়টা এরকমের নয়। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এরে, তুমি যখন ইসলামের মধ্যে প্রবেশ করবা, একটু না, ইসলামের মধ্যে প্রবেশ করবা তুমি পরিপূর্ণভাবে। কথা বলেন ঠিক কিনা? পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করবা। পরিপূর্ণভাবে কি ভাই? আপনি নামাজ 2 ওয়াক্ত পড়বেন, 3 ওয়াক্ত ছাড়বেন, এইটা পরিপূর্ণ না। বছরে যাকাত 1 লাখ টাকার আপনি 80,000 দিলেন, 20,000 দিলেন না, এটা পরিপূর্ণ না। আল্লাহ বলছেন, সাহাবায়ে কিরামদের ইন্ডিকেট করে হযরত সালাবা, এই রকমের অনেকেই যারা পূর্বে ইহুদি ধর্মের অনুসারী ছিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম ওনার কথা এসেছে। ওনারা জানেন ইহুদি ধর্মের অনুসারী যারা, এরা শনিবারে মাছ ধরত। আল্লাহ নিষেধ করেছেন শনিবারে মাছ ধরা যাবে না। এরা এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এখনো পরিপূর্ণভাবে বুঝতে পারেন নাই। মনে রাখবেন, সাহাবীদের সমালোচনা করা যাবে, যারা সাহাবীদের সমালোচনা করে এরা গোমরা। কথা বলেন না? সাহাবায়ে কেরামদের ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এখনো ওনারা পরিপূর্ণভাবে ওই অবস্থায় প্রবেশ করেন নাই। অনেকে চিন্তা করলেন, আল্লাহ তাআলা শনিবারে মাছ ধরতে নিষেধ করেছেন, কথাটি। তাহলে আমরা যদি শুক্রবার দিন মাছের জন্য ওই জালটা পেতে রাখি, আমাদের ঢাকার ভাষায় বলে চাই, আপনারা কি কোন এটা? হ্যাঁ, চাই বলে না? চাই যখন আপনি একটা জায়গার মধ্যে দেন, এটা দিয়ে তো এটার মধ্যে 2-3 ঘন্টা সময় দেন। কথা বল না কেন? হ্যাঁ, এরপরে আপনি মাছ ধরতে যান। অনেকে চিন্তা করলো, তাহলে আমরা যদি শুক্রবার দিন ওই জালটা পেতে রাখি, চাইটা দিয়ে রাখি, আমরা রবিবার দিন ধরবো, তাহলে আল্লাহর আদেশ পালন হলো। কথা বল না কেন? ঠিকই তো, শনিবারে মাছ ধরা হলো না, কিন্তু এখানে আল্লাহর সাথে চালাকি হচ্ছে। কথা বল না কেন? এ ভাই, পৃথিবীর সকলের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া যায়? পৃথিবীর মানুষ অনেক পরিকল্পনা করে, আপনি শুধু পরিকল্পনাই করতে পারবেন ভাই, এটা মনের মধ্যেই আনতে পারবেন, কিন্তু এটা বাস্তবায়নকারী আপনি নিজেরা, এইটা বাস্তবায়নকারী হচ্ছেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে ইহুদি খ্রিস্টানেরা আমাদের মুসলমানদের বিরুদ্ধে কত পরিকল্পনা করে, পারে না তারা 200 কোটি মানুষকে পৃথিবী থেকে নিঃশ্বাস করে দেয়। কথা বলেন, কিন্তু পারে না, কারণ ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এরা পরিকল্পনা করবে, কিন্তু এইটা আসমান থেকে ফায়সালা করবেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হাবিব আপনি উম্মতদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ যে এটা নির্ধারণ করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যদি নিজেদেরকে ঈমানদার দাবি করতে চায়, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এরা ইসলামের মধ্যে প্রবেশ করবে পরিপূর্ণভাবে।
আব্দুল্লাহ ইবনে সালাম সাহাবার মতো জলিলুল কদর সাহাবায়ে কেরামগণ শনিবারে মাছ ধরাটাকে বন্ধ করে দিলেন। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আজকে দেখা যায় আমরা নিজেকে অনেক চালাক মনে করতে চাই, চালাক মনে করে অনেকে নামাজ পড়তে চাই না, রোজা রাখতে চাই না, যাকাত দিতে চাই না। একটাবার বুঝে নেন, আল্লাহর সাথে চালাকি চলে না। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা সব যদি পরিপূর্ণভাবে করতে পারেন, আমার আল্লাহ দুনিয়া আর আখিরাতের ময়দানে পুরস্কৃত করবেন। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছে, আপনি জানেন এত পুরস্কার দিয়েছেন। এই যে ভাই, আরবি একটা মাস এসেছে গত রাত্র থেকে, মাসটার নাম কি? মাশাআল্লাহ, মাসটার নাম কি ভাই? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা, তোমার প্রতিদিনের আমলনামা পেশ করা হয় ফজর আর আসরে, তোমার সপ্তাহের আমলনামা পেশ করা হয় বৃহস্পতিবারে। ও বান্দা শোনো, মাসেও দেওয়া হয়, তবে বাৎসরিক তোমার একটা আমলনামা পেশ করা হয়, ওইটা হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনীর মধ্যে। ওই দিন আল্লাহ প্রথম আসমানে কুদরতি ভাবে চলে আসেন। প্রথম আসমানে এসে বলেন, বান্দা, কার রিজিক নাই বলো আমি আল্লাহর কাছে, কার খাবার নাই বলো আমি আল্লাহর কাছে, কে আমেরিকাতে যাবা পারমিট নাই, কার কোন সমস্যা আমি আল্লাহর কাছে বলো। তোমার কাছে বলা। আজকে রাত্রেবেলা যারা আমি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবা, এই রাত্রের উসিলায় আমি আল্লাহ সব অ্যাপ্লিকেশন কবুল করে নিব। এ ভাই, এটা অন্য কোন নবীর জন্য আল্লাহ রাখেন নাই, এটা জাস্ট আমাদের নবীর জন্য দিয়েছেন। আল্লাহ বলছেন আপনি সবার উপরে। সুবহানাল্লাহ বলবেন না? লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা আয খুদা বুজুর্গ আপতই কিসসা মুখতাসার। জন্য কবি বুঝি এই কারণে লিখেছে, हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है मौजूद। সব দিতে পারবো কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়তে পারবো না। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন সবার উপরে দিলাম, সবার প্রথম সৃষ্টি করলাম, সবার শেষে পাঠালাম, শেষ পর্যন্ত আপনি থাকবেন। আখিরাতে আপনার কাছেই আছে চাবি। উম্মত যদি জাহান্নামে জ্বলে, ওইটাকে টেনে জান্নাতে নেওয়ার মতো সুপার পাওয়ার আপনাকে দিলাম। ইমামে আবু দাউদ উল্লেখ করলেন, হযরত জিবরাইল একদিন নবীজির কাছে আসলেন। কাজী আইয়াস কিতাবুশ শাফার মধ্যে তথ্যটা উল্লেখ করলেন। হযরত জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আপনি একবারের জন্য আমাদেরকে জানাই দেন, আমার আল্লাহ আপনার কাছে আপনাকে পাঠিয়েছেন। জিবরাইল কেন পাঠিয়েছেন? হযরতে জিবরাইল বললেন, হুজুর, আপনার যেই দিন মিলাদ হলো, আল্লাতুল আরদু মাশারিকিহা ওয়া মাগারিবিহা ফালাম আজিদ রাজুলান। খতিব কাস্তালানী মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে তথ্যটা উল্লেখ করলেন। নবীজির কাছে এসে বললেন, হুজুর, আপনার মিলাদের পর আমি পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর তন্ন তন্ন করে খুঁজলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, হুজুর, আমি কোন নবীর কাছে 4 বার গেলাম, কোন নবীর কাছে 40 বার গেলাম, কোন নবীর কাছে আমি 400 বার গেলাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনাকে একবারের জন্য জানিয়ে দিলাম, আমার আল্লাহর আদেশে আমি আপনার কাছে 24,000 বার এসেছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে একটা কথা জানাতে চাই, আমি আল্লাহর কাছ থেকে আসলাম। ভাই জিবরাইল, তুমি কেন আল্লাহর কাছ থেকে কি পয়গাম নিয়ে আসলা বলো? হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ একটা উত্তর জানতে চায়। জিবরাইল কি জানতে চায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একটা কথা আমাকে জানিয়েছেন, আল্লাহ যে আপনার সম্মানকে বুলন্দ করেছেন, বৃদ্ধি করেছেন, এটা আপনি জানেন কিনা? নবীজি একটা প্রশ্নের উত্তর দিলেন, জিবরাইল, যাও আমার আল্লাহরে জানাই দাও, আল্লাহু আ'লাম, আমার আল্লাহই ভালো জানেন কিভাবে তিনি আমার সম্মানকে বুলন্দ করেছেন। সাইয়েদনা হযরত জিবরাইল আল্লাহর কাছে গেলেন, আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক, আপনাকে জানিয়ে দিলাম, আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা বিষয় শিক্ষা দিলেন।
এরে কি শিক্ষা দিলেন? নবীজি সাল্লাল্লাহু বললেন, আপনি নাকি ভালো জানেন কিভাবে নবীজির সম্মানকে আপনি বুলন্দ করেছেন। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু এর প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আমার আল্লাহ বললেন, জিব্রাইল এইবার গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবারের জন্য বুঝিয়ে দাও, ইযা যুকিরতু যুকিরতা মাই। হাবিব বলেছে আমি আল্লাহই ভালো জানি, তবে আমি আল্লাহ জবাব দিলাম, হাবিবের সম্মান আমি আল্লাহ এত দিলাম। আজানে আমি আল্লাহর নাম, সেখানে মুহাম্মাদের নাম। একামতে আল্লাহর নাম, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। মানুষের জন্মের পর আজান একামত, সেখানেও নবীর নাম। বিয়ের খুতবার সময় নবীর নাম। মানুষকে যখন কবরের মধ্যে মাটির মধ্যে দিয়ে দিবে, তখনও আমি আল্লাহ নিযুক্ত করে দিলাম নবীজির নাম। আছে না ভাই? কথা বলেন না কেন? বিসমিল্লাহি ওয়া আলা, হুজুর বলেন এখানে, আপনাদের এখানে, আমাদের ঢাকায়ও বলে, সৌদি আরবে বলে, আমেরিকায় বলে, 228টা রাষ্ট্রের মধ্যে বলে। আরে আমি কবরের মধ্যে কার জন্য, কার কাছে দিচ্ছি? আমার বাবা এত ভালো মানুষ ছিলেন, আমার বাবাকে আমি অনেক ভালোবাসতাম। বাবাও সন্তানকে কম ভালোবাসতো না। কিন্তু যখন আমাদের বাবা ইন্তেকাল করলো, সন্তান প্রথম ডাক দিয়ে বলছেন, বাবাকে তাড়াতাড়ি ঘর থেকে বাহির করে দেন, কারণ বাবার লাশটা পচে যাওয়া শুরু হয়ে যাবে। কথা বলেন। আপনি মারা যাওয়ার পর 1 মিনিটও আপনাকে ঘরের মধ্যে আপন সন্তান রাখবে না, স্ত্রী রাখবে না, বলবে তাড়াতাড়ি ঘর থেকে বাহির করেন। এত 10 তলা বিল্ডিং বানালেন, এত দামি টয়লেট বানালেন, আপনি জানেন আপনার দামি টয়লেট ওই গোসলখানার মধ্যে আপনার শেষ গোসল হবে না। কথা বলেন না? শেষ গোসল বাড়ির একটা উঠান আছে, ওই উঠানের মধ্যে হবে। এত টাকা পয়সার মালিক, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা পয়সা আপনার, অগাধ ধন সম্পদ, এলাকার শিল্পপতি আপনি। আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আপনার পিছনে 10-20 জন লোক থাকতো। আপনি সমাজের মধ্যে কোনো কথা বললে ওইটাই হা হয়ে যেত, সমাজের মধ্যে কোনো কথা না বললে ওইটাই প্রতিষ্ঠিত হয়ে যেত। আপনি যখন মারা যাবেন, এখন আপনি মারা গিয়েছেন, আপনার পিছনে একজনও নাই। কথা বলেন না কেন? নিজের বোন আসবে, নিজের সন্তান আসবে, নিজের আত্মীয় স্বজন আসবে, সবাই আসবে। কেন পাগল হয়ে গেছে? তাড়াতাড়ি পানি গরম করো, বরই পাতা আনো, বাজারে যাও, কাপড় আনো, লাল না, নীল না, হলুদ না, সবুজ না, আনো সাদা কাপড়। কথা বল না? নিয়ে আসলো সাদা কাপড়। জীবনে যখন আগমন করেছিলেন তখন ছিল খালি হাত, আজকে যখন মারা গেলেন, চলে যাবেন, তখনও খালি হাত। কথা বলেন না কেন? মাঝখানে একটু বাহাদুরি, একটু ক্ষমতার বড়াই, একটু অর্থের বড়াই, একটু মাঝখানে বাড়াবাড়ি, কিছুই না। এইবার চলে গেলেন, সাদা কাপড় মুড়িয়ে কবরে রেখে আসলো। এরে ভাই, আজকে এন্তেকাল পর্যন্ত আপনার সাথী সঙ্গী কত মানুষই তো ছিল। আজকে যখন আপনি কবরে চলে গেলেন, সবাই রেখে দিল, কার পক্ষ থেকে দিবে? সবাই রাখার সময় একটাই কথা বলল, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার রাসূলের মিল্লাতের উপর আপনাকে কবরে রাখলো। কথা বলেন না কেন? আপনাকে কবরে রাখলো, টাকা গেল না, অর্থ গেল না, সহায় সম্পদ কিছুই তো গেল না। কবরে যাওয়ার পর সেখানে গিয়ে দেখবেন কিছুই নাই, আছে মান রব্বুকা, রব্বুনাল্লাহ, ওয়া মান দীনুকা, দীনুনাল ইসলাম, ওয়া মান হাযান নবী। আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখানো হবে, আরে ভাই, যেই নবীজির কথা আপনি বেশি বলেন, আমরা বলি কেন বলি রে ভাই, দুনিয়ার সবাই আমাদেরকে ছেড়ে চলে যাবে, আমি যখন কবরে যাব তখনও আমার নবীজি আমাকে ছাড়েন নাই। কথা বলেন না কেন? তখনও আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন নাই কবরে আসবেন। যেই দিন কঠিন এক জায়গায় দাঁড়াবেন হাউজে কাউসারের পানির জন্য, 9,30,00,000 মাইল দূরে সূর্যটা মাথার উপরে, আপনি তৃষ্ণার্ত অবস্থায় পড়ে যাবেন, নিজের মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, আত্মীয় স্বজন পরিচয় দিবে না, আপনার নবীজি তখন আপনাকে হাউজে কাউসারের পানি দিবে। যেই দিন আপনি জাহান্নামের আগুন দেখবেন, 3,000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে, ওই 3,000 বছর জ্বালানো আগুনটা দেখে আপনি যখন ভয়ের মধ্যে পড়ে যাবেন, হায় হায় আমি কি করব, আমি কোথায় যাব, ওই দিন আপনি যখন একবার নবীজির কাছে গিয়ে বলবেন, হুজুর, বাংলাদেশের উমুক এলাকার আমি আপনার উমুক উম্মতটা, আমার জীবনে কিচ্ছু নাই, তবে মাঝে মধ্যে একটু দুরূদ শরীফ পড়ে আপনার নাম দিয়ে চোখের পানি ফেলতাম, আমার রাসূল তখন আপনাকে ভুলে যাবেন না।
না। জন্মের পর আমার রসুলকে আপনার কানের এখানে নাম শোনানো হলো, বড় হওয়ার পর আমার রসুলকে চিনানো হলো, বিদায় যেই দিন নিবেন ওই দিনও আমার রসুলের নাম দিয়ে আপনাকে কবরে রাখা হলো, কবর থেকে উঠে হাসরের ময়দানে তখনও রসুলের সাল্লামের কাছে সুপারিশের জন্য যাবেন। আরে ভাই, সব জায়গায় নবী নবী নবী, সব জায়গায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমি তো এই কথা বলতে পারি, আমাদের মূল হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে নেন, তাহলে আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। কথা বলেন না কেন? এখন আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিল করি, আমাদেরকে ফতোয়া দিয়ে দিব এটা বেদাত। কথা বলেন না? এইটা কোন ঈদ? এইটা আবার কোন ঈদ? শরীয়ত